শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় বিপ্লব সংহতি দিবসে বিএনপি একাংশের আলোচনায় মনোনয়ন পরিবর্তনের দাবি। বিগত দিনে দলের জন্য ফ্যাসিস্ট সরকারের সময় যারা নিরলস পরিশ্রম করে দলকে টিকিয়ে রাখছে, তাদের মধ্যে আমার জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা যারা ফজলুর রহমান তারা সাহেব আছেন, আমার ছাত্র দলের সেন্ট্রাল কমিটির একজন ছাত্রনেতা আবু সুফিয়ান আছেন। প্রবাস থেকে আমার দলের জন্য দলের নেতাকর্মীদের মামলা হামলা জামিন সহ সকল বিষয়ে যারা অর্থনৈতিক কন্ট্রিবিউট করেছে, দুলাল চৌধুরী সাহেব এবং ইলিয়াস সাহেব, এই চারজন প্রার্থীর যৌথ সমন্বয়ে আজকের এই 7ই নভেম্বর আমরা পালন করতেছি। উপলক্ষে আমরা আজকে এখানে সবাই সমবেত হয়েছি। এখানে আমরা নির্যাতিত নালিতাবাড়ী নকলার নেতা কর্মীরা আমরা নির্যাতিত, জনগণ নির্যাতিত। শুধু আওয়ামী লীগের দূষর যা ছিল মতিয়া চৌধুরীর জন্য আমরা এই নালিতাবাড়ী এবং নকলার প্রতিটা মানুষ, প্রতিটা নেতা কর্মী আমরা নির্যাতিত হয়েছি। 5ই আগস্টের আগে আমাদের যে নেতা কর্মী, যে নেতারা আমাদের সাহায্য করেছে, তাদের সাহায্যে আমরা জেলখানাতে বাইরে হয়েছি। তাদের অর্থায়নে আমরা মিছিল করেছি, মিটিং করেছি, সকল কিছু করেছি, কিন্তু জাহিদুল চৌধুরীর ছেলে ফাহিম চৌধুরী আমাদেরকে দেখান নাই। ভাইরা আমার, আমি এইটুকুই বলতে চাই, যারা আমাদের সঙ্গে ছিল না তাদের সঙ্গে আমরা নাই, যারা আমাদের সঙ্গে ছিল তাদের সঙ্গে আমরা আছি ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই ফাহিম চৌধুরী আমাদের সঙ্গে ছিল না, আমাদের কোনো সাহায্য সহযোগিতা করে নাই, বিদায় আমরা তার পিছনে আমরা নাই। নালিতাবাড়ীতে জাতীয় বিপ্লব সংহতি দিবসে বিএনপি একাংশের আলোচনায় মনোনয়ন পরিবর্তনের দাবি। শেরপুর নালিতাবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে উপজেলা বিএনপি পৃথক পৃথক আলোচনা সভার আয়োজন করেন। সভায় দিবসটির মর্যাদা ভাব গাম্ভীর্যের আলোচনার চেয়ে ত্রয়োদশ নির্বাচনের মনোনয়ন বিষয়ে গুরুত্ব পায়। শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে দলের মনোনয়নপ্রাপ্ত ফাহিম চৌধুরীর পক্ষে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, সাবেক মেয়র আনোয়ার হোসেন বিপি, নয়াবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুস আলী দেওয়ান, চেয়ারম্যান মিজানুর রহমান, কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, রামচন্দ্রকোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদর উদ্দিনের পুত্র দেলোয়ার হোসেন, শহর বিএনপি নেতা শফিকুল ইসলাম তালুকদার রিপন, শ্রমিক নেতা হুমায়ুন কবির, সারোয়ার হোসেন সারু সহ নেতাকর্মী আলোচনা সভায় আয়োজন করেন। অপরদিকে তারাগঞ্জ মধ্যবাজার চৌরাস্তায় বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নুরুল আমিন, আশরাফ ব্রাইটিস, যুবদল নেতা গোলাম কিবরিয়া মাকসিম, কলসপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওসমান গনি, কামরুল হাসান বিএসসি, শহর বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম, ছাত্রদলের সাবেক সভাপতি দুলাল হোসেন এবং বিএনপি নেতা সামেদুল ইসলাম মুন্সি, মনোনয়ন প্রত্যাশী আবু সুফিয়ান, মোহাম্মদ ফয়জুর রহমান, প্রবাসী ইলিয়াস ও জাপান প্রবাসী দুলাল পাল ওরফে দুলাল চৌধুরীর সমর্থকদের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা জুড়ে বক্তব্য বিবৃতিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মনোনয়ন বিষয়ে দীর্ঘ আলোচনায় বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরী উদ্বেগ প্রকাশ করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ঐক্যবদ্ধ না হয়ে বৈরিতাভাবে থাকলে ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন। অপরদিকে 4 মনোনয়ন প্রত্যাশীদের পক্ষে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী পরিবর্তন করার দাবি করেন বক্তারা। এ সময় বক্তব্য বিবৃতিতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন, যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিম, কামরুল হাসান বিএসসি, সাবেক ছাত্রদল নেতা দুলাল মিয়া, জাহাঙ্গীর আলম ফাহিম চৌধুরীর নেতৃত্ব নিয়ে কঠোর সমালোচনা করে বলেছেন, বিগত দিনে ফাহিম চৌধুরী 18 বছর
দলীয় কর্মী সমর্থক নেতাদের কোনো খোঁজ খবর রাখেননি, বরং নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা হামলায় আন্তরিকভাবে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন জাপান প্রবাসী দুলাল পাল উরফে দুলাল চৌধুরী। জাপান প্রবাসী দুলাল পাল উরফে দুলাল চৌধুরী, প্রবাসী হালুয়াঘাট উপজেলার ইলিয়াস আলী খান তাদেরকে ব্যাপকভাবে আন্তরিকভাবে অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করে দলটির পাশে দাঁড়িয়েছিলেন। চৌধুরীর ছেলে ফাহিম চৌধুরী আমাদেরকে দেখান নাই। ভাইরা আমার, আমি এইটুকুই বলতে চাই, যারা আমাদের সঙ্গে ছিল না তাদের সঙ্গে আমরা নাই, যারা আমাদের সঙ্গে ছিল তাদের সঙ্গে আমরা আছি ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই ফাহিম চৌধুরী আমাদের সঙ্গে ছিল না, আমাদের কোনো সাহায্য সহযোগিতা করে নাই, বিদায় আমরা তার পিছনে আমরা নাই। গ্রহণযোগ্য বলতে যিনি আমাদের পাশে ছিলেন না দীর্ঘ 17 বছর আমাদের পাশে ছিলেন না, 18 সালের পর থেকে তাকে আমরা পাই নাই, এবং তাদের পরিবার থেকে বলা হয়েছে আমরা রাজনীতি ছেড়ে দিয়েছি, আমাদের সাথে যোগাযোগ করবেন না, আমাদের সাথে যোগাযোগ করে লাভ নাই, আমরা রাজনীতি ছেড়ে দিয়েছি। আমাদেরকে সহযোগিতা করছেন ইলিয়াস খান, সহযোগিতা করছেন দুলাল চৌধুরী, সহযোগিতা করছেন আবু সুফিয়ান, সহযোগিতা করছেন ফজলুর রহমান। তারা চারজনের যে কোনো একজনকে কোন বিবেচনার মধ্যে দিয়ে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে নকলা নাইলতাবাড়ির মানুষ 70 হয়ে তাদের নির্বাচন করবে। এই জন্য আজকে এই ধানের শীষের প্রার্থী নির্বাচনে আপনি দেখেন একটা অঙ্গ সংগঠনের নেতা তার সাথে নাই, বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সব এখানে আছে, ওখানে নাই, আমাদের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত। আমরা সেই জন্য আমাদের প্রাণের দাবি, মনে আমাদের হৃদয়ের দাবি, 12টা ইউনিয়ন একটি পৌরসভা এবং নকলা নেতৃবৃন্দ এখানে আছেন, এবং তাদেরও দাবি, সকলের দাবি হলো আমাদের একজন গ্রহণযোগ্য একজন প্রার্থীকে যদি পুনর্বিবেচনা করা হয় আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো এবং এমপি উপহার দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। সময় বক্তব্য বিবৃতিতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন, যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিম, কামরুল হাসান পিএসসি, সাবেক ছাত্রদল নেতা দুলাল মিয়া, জাহাঙ্গীর আলম ফাহিম চৌধুরীর নেতৃত্ব নিয়ে কঠোর সমালোচনা করে বলেছেন, বিগত দিনে ফাহিম চৌধুরী 18 বছর দলীয় কর্মী সমর্থক নেতাদের কোনো সরকারের যারা নিরলস পরিশ্রম করে দলকে টিকিয়ে রাখছে তাদের মধ্যে আমার জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা যারা ফজলুর রহমান তারা সাহেব আছেন, আমার ছাত্রদলের সেন্ট্রাল কমিটির একজন ছাত্র নেতা আবু সুফিয়ান আছেন, প্রবাস থেকে আমার দলের জন্য দলের নেতাকর্মীদের মামলা হামলা জামিন সহ সকল বিষয়ে যারা অর্থনৈতিক কন্ট্রিবিউট করেছে দুলাল চৌধুরী সাহেব এবং ইলিয়াস সাহেব, এই 4 জন প্রার্থীর যৌথ সমন্বয়ে আজকের এই 7 নভেম্বর আমরা পালন করি। আমাদের মূল বিষয়বস্তুটা হচ্ছে নকলা নালিতাবাড়ির ত্যাগী এবং পরীক্ষিত সকল পর্যায়ের নেতাকর্মীদের পক্ষ থেকে একটাই দাবি, যে নমিনেশন আমাদের দল দিয়েছেন আমরা জানি, দলের হাইকমান্ড যদি ভুল করে লো কমান্ড থেকে আমাদের উচিত হলো দলকে সঠিক পথে পরিচালনা করার জন্য দিক নির্দেশনা প্রদান করা, আমরা আজকে ঠিক সেই দিক নির্দেশনাটাই প্রদান করা হবে। আমাদের দাবি, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে যেহেতু এটা সম্ভাব্য, আর যাকে মনোনয়ন দেওয়া হয়েছে গত 17টা বছর 18 সালে উনি নির্বাচন করে দলের নেতাকর্মীকে বিপদে ফেলে রেখে উনি নিজে পলায়ন করেছে, তৎকালীন সরকারের সঙ্গে আতাত করে নিজের অর্থনৈতিক সমৃদ্ধি করেছে। উনি বলতেছেন আমি অব্যাহতি নেই নাই, বিরতি নিছি, যারা বিরতি নেয় তাদের হাতে দল এবং আসন নিরাপদ না। সেই লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা নকলা নালিতাবাড়ির এই আসনে পরিবর্তন চাই। যে 4 জন প্রার্থীকে নিয়ে আমরা মাঠে নামছি তাদের মধ্যে যে কাউকে দিলে আমরা এই আসন একটি মহান দিন। এই দিবসটি না হলে বোধহয় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদের জন্ম হতো না। জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক বহুদলীয় গণতান্ত্রিক দল,
যেই দলের আদলে আমরা আদর্শিত এবং আমরা এই দলের চর্চা করি, ঐক্যবদ্ধভাবে কাজ করি বা কাজ করার কথা, কিন্তু আজকের এই মহান দিবসে আমার একটু দুঃখের সহিত বলতে হচ্ছে যে আমাদের এই সহকর্মীবৃন্দ বিএনপি পতাকা দলে ঐক্যবদ্ধ না হয়ে, দলের হাইকমান্ডের সিদ্ধান্ত না মেনে, দলের কমান্ড না মেনে দলের বাইরে গিয়ে আলাদা প্রোগ্রাম করতে হচ্ছে তাদের। এটা একটা দুঃখের বিষয়। এটা নিজেদের ভিতরে কাদা ছোড়াছড়ি ছাড়া কিছুই না। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ অনুযায়ী যদি আমরা সত্যিকার অর্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী হই, আপনারা যদি বিশ্বাসী হন, এই পতাকা দলে ঐক্যবদ্ধ আপনাদেরকে হতেই হবে। এছাড়া এই পতাকা দলে যদি ঐক্যবদ্ধ না হয়ে আপনারা কাজ করতে পারেন, আপনারা ডিফিটেড হবেন, আপনারা হেরে যাবেন। মূল স্রোতের বাইরে যে আপনারা সাঁতার কাটতে পারবেন না, খুব কষ্ট হবে। আমি বারবার আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আবারও জানাচ্ছি, প্লিজ আপনারা ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হয়ে ধানের শিশুর জন্য কাজ করেন, ধানের শিশুর মার্কাকে বিজয়ী করেন। একমাত্র ধানের শিশুর মার্কাকে যদি বিজয়ী করেন, তাহলেই আপনাদের ভবিষ্যৎ সুন্দর থাকবে, অত্র এলাকার ভবিষ্যৎ ভালো থাকবে, অত্র এলাকার মানুষের উন্নয়ন হবে, অত্র এলাকার মানুষ শান্তিতে থাকতে পারবে, অত্র এলাকার মানুষ উন্নয়নের মুখ আবার নতুন করে দেখতে পারবে। আমার বাবা, আপনাদের প্রাণপ্রিয় নেতা জনাব আলহাজ জাহিদ আলী চৌধুরী সাহেব তিলে তিলে একটা একটা করে মানুষকে বিএনপি বানিয়েছিলেন। আমি দেখছি তার রক্ত, তার ঘাম মাথা থেকে পড়তে, আমি দেখছি তাকে কষ্ট করতে, আমি দেখছি তাকে ঋণ করে এনে হলেও মানুষের উপকার করতে, আমি দেখছি তাকে কষ্টে কান্না করতে। আমি আমার মার কাছ থেকে সমস্ত কথাবার্তা শুনছি, আমি সবকিছু জানি, আমি সব জানি আপনাদের বিষয়ে, এবং আপনারা কেউ এটা অস্বীকার করতে পারবেন না যে আমার বাবা দ্বারা আপনারা কেউ উপকৃত হননি।